ভোটের খবর থাকবে অবশ্যই আগামীকাল ফল ঘোষণা গণনা। তবে তার আগে আরও একটা গুরুতর অভিযোগের খবর আপনাদের দেব, এবং এই অভিযোগের সঙ্গেও ভোট জড়িয়ে রয়েছে, কারণ ভোটের ডিউটি থেকে ফিরছিলেন এক সিআরপিএফ জওয়ান। অভিযোগ সে সময় তিনি মদ্যপ ছিলেন, অভিযোগ সে সময় তিনি শ্লীলতাহানি করেছেন। ভোটের ডিউটি থেকে ফেরার সময় শ্লীলতাহানির অভিযোগ এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। देखो माफ कर दे रहे हैं, हाथ जोड़ने से हो जाता है। गलत किया है वो नहीं छोड़ेगा। चल यहाँ से, चल भाग यहाँ से। প্রতিনিধি রৌনক আমার সঙ্গে সরাসরি রয়েছেন। রৌনক, প্রথমে জানতে চাইবো কি অভিযোগ? রৌনক কি আমার কথা শুনতে পাচ্ছে? गलत किया है वो नहीं छोड़ेगा। चल यहाँ से। রৌনকের সঙ্গে যোগাযোগ করব। অভিযুক্ত জওয়ান নিরঞ্জন প্রধান, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ভোটের ডিউটি থেকে ফেরার পথে শ্লীলতাহানি করেছেন তিনি। সে সময় তিনি মদ্যপ ছিলেন। চিতপুরের একটি বাড়িতে ঢুকে পড়েন বলে অভিযোগ, এবং স্থানীয়রাই অভিযুক্তকে ধরে ফেলেন। রৌনক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বিস্তারিত বলতে পারবেন। রৌনক, নিরঞ্জন প্রধান সিআরপিএফ জওয়ান যিনি গ্রেপ্তার, তার বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, মূলত তার বিরুদ্ধে অভিযোগ এসছে যে গতকাল রাত 2টো নাগাদ এই যে বিটি রোড কলকাতা স্টেশন যাওয়ার রাস্তা, সেখানে একটি বাড়িতে তিনি ঢুকে পড়েন, এবং যারা অভিযোগ করছে তারা বলছেন যে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি, এবং যখন তিনি এই ঘটনা ঘটায় তিনি কিন্তু মদ্যপ অবস্থায় ছিল। ঠিক রাত 2টোর সময় তিনি কলকাতা স্টেশনে যাচ্ছিলেন, অর্থাৎ তার ডিউটি শেষ করে উত্তরপ্রদেশের তিনি তার ব্যাটালিয়নের সঙ্গে রওনা হচ্ছিলেন, এবং যেখানে ঘটনা ঘটেছে এটি ঘনবসতিপূর্ণ অঞ্চল। রাত 2টোর সময় একজন মহিলার বাড়িতে তিনি ঢুকে পড়েন, এবং সেই মহিলার অভিযোগ যে শ্লীলতাহানি করবার চেষ্টা করে এই জওয়ান নিরঞ্জন প্রধান, এবং তখনই রৌনক সঙ্গে থাকো, রৌনক সঙ্গে থাকো। যিনি অভিযোগ করছেন, যারা অভিযোগ করছেন, কি অভিযোগ আসছে শুনবো। घर में ढूका है तो हम चिल्लाए हैं, तो फिर वो घर से निकल के दौड़ा है। मेरा पापा पकड़ना चाहा, हम भी पकड़ना चाहा, नहीं हुआ तो पाड़ा का लड़का लोग पकड़ा है। फिर उसके बाद हम लोग उसको मारे हैं, सब कोई मिल के मारे। चितपुर थाना वाला आया, उसको उठा के ले गया, पी के था वो। हमेशा ही दरवाजा खुला रहता है? हाँ, हम लोग का शुरू से घर का दरवाजा खुला रहता है। सीआरपीएफ वाला से कोई आया आपके साथ बात करने के लिए? पुलिस स्टेशन में कोई आया सीआरपीएफ से? नहीं, जो बात किया थाना वाले ही हम लोग से बात किया। রৌনকের পরে কি হলো? একেবারে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়। চিতপুর থানার পুলিশ 20 থেকে 30 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তকে আটক করেন, এবং যে অভিযোগপত্র ছিল সেই অভিযোগপত্রে সরাসরি লেখা রয়েছে যে মদ্যপ অবস্থায় সেই সিআরপিএফ জওয়ান ছিল এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। এই অভিযোগপত্রকে সামনে রেখেই কিন্তু পুলিশের তরফ থেকে একটি এফআইআর করা হয় এবং গ্রেফতার করা হয়েছে এই অভিযুক্ত সিআরপিএফ জওয়ানকে। এবং আজ সকালে কিন্তু যে দুজন মহিলা তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদেরকে এই চিতপুর থানায় নিয়ে আসা হয়। তাদের যে বয়ান, সেই বয়ান রেকর্ড করা হয়েছে, এবং যারা নিরাপত্তা দিতে আসছে, যে মহিলাদের অভিযোগ যে নিরাপত্তা দিতে আসার জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছে সেই মহিলারা, সিআরপিএফ জওয়ান নাকি তাদেরকে শ্লীলতাহানি করবার চেষ্টা করেছিল। গোটা বিষয়টি এখনো তদন্তের মধ্যে রয়েছে, এবং সিআরপিএফ সূত্রে জানা যাচ্ছে যে এরকম একটি ঘটনা। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই জানতে চাইছিলাম রৌনক, সিআরপিএফ এর কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? এখনো কোনো রকম অফিসিয়ালি প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে সিআরপিএফের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে ইতিমধ্যে, এবং পুরো বিষয়টি আলাদাভাবে তদন্ত করবার জন্য কিন্তু তারা পদক্ষেপ নিয়েছে, এবং সিআরপিএফের তরফ থেকেও কিন্তু এই পুরো যে গোটা বিষয়টি তদন্ত করা হবে। ইতিমধ্যে কিন্তু যে চিতপুর থানার পুলিশ, সেই চিতপুর থানার পুলিশ গোটা বিষয়টি তদন্ত করছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে, এবং যারা অভিযোগ করেছে তাদের কিন্তু বয়ানও রেকর্ড করা হয়েছে। অতনু, ধন্যবাদ ধন্যবাদ রৌনক, ধন্যবাদ। এবং এই ঘটনায় এক্স স্যান্ডেলে সরব তৃণমূল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ ডাকা হচ্ছে। তার কারণ এখানে টেনে আনা হচ্ছে ভোটের সময় ঘটা আরও কিছু ঘটনার প্রসঙ্গ, আরও কিছু অভিযোগের প্রসঙ্গ।
উলুবেড়িয়া, জাঙ্গিপাড়া, ঘাটালের পর এবার কলকাতায় শ্লীলতাহানির অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ান। সিআরপিএফ এর মহিলা বিরোধী কাজে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চুপ কেন, প্রশ্ন তোলা হচ্ছে এক্স স্যান্ডেল থেকে। পাল্টা জবাব দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা। একজন মহিলা যখন অভিযোগ করেছেন তখন গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা দরকার। আর সিআরপিএফ এর কর্মী, সে ভারত সরকারের চাকরি করে, সে অমিত শাহ ব্যক্তিগত কোনো কর্মচারী নয়। এই ধরনের হাস্যকর অভিযোগ দিয়ে এক্স হ্যান্ডেলে করবে, কারণ তৃণমূল আর মাত্র কয়েক ঘন্টা পরে হ্যান্ডেলই চলে যাবে, ওই এক্স হ্যান্ডেলই করবে। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। ওদিকে আবার মুর্শিদাবাদে বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, কৃষকদের অভিযোগ, তারা রাস্তা আটকে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। কি অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে? আমার সঙ্গে প্রণব রয়েছেন প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে। প্রণব, বিএসএফ এর বিরুদ্ধে ক্ষোভ কেন? দেখো, আজ সকালবেলাতে যে তোমার বামনাবাদ এন্ট্রি পয়েন্ট রয়েছে, সেই এন্ট্রি পয়েন্টে কৃষকরা তাদের নিজেদের জমিতে চাষ করার জন্য যাচ্ছিল এবং সেই সময় এন্ট্রি নেওয়ার সময় অভিযোগ যে কৃষকদেরকে অনেক দেরি করে এন্ট্রি দেয় এবং তারপর তারা যখন লাইনের মধ্যে দাঁড়ায় সেই সময় সামান্য বিশৃঙ্খলা হওয়ার জন্য বিএসএফের যে সমস্ত প্রহরারত যারা ছিলেন, জওয়ানরা ছিলেন, তারা লাঠি দিয়ে মারধর করেছেন এবং এরই প্রতিবাদে তারা যে সাগরপাড়া শেখপাড়া যে রাজ্য সড়ক রয়েছে বামনাবাদে, সেখানে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে, রাস্তা অবরোধ করে এবং প্রায় 2.5 ঘন্টা ধরে সেই অবরোধ চলে। এবং কৃষকদের অভিযোগ যে এই যে এন্ট্রি নিতে হয় সীমান্ত এলাকায়, যাদের চরের যে তোমার জমি রয়েছে তাদেরকে বিএসএফ এর কাছ থেকে এন্ট্রি নিতে হয়। সেই এন্ট্রিটা কি নিজের তোমার যে আধার কার্ড বা ভোটার কার্ড একটি করে পরিচয়পত্র জমা দিতে হয় এবং সেখানে নাম নথিভুক্ত করতে হয় এবং নির্দিষ্ট সময়ে ফিরে আসতে হবে। এই লিপিবদ্ধ করার পরেই কিন্তু তারা এন্ট্রি পায়। এবং কৃষকদের অভিযোগ যে সকাল সকাল যেহেতু প্রচণ্ড রোদ, সেই কারণে তারা 5টার মধ্যে গিয়ে সেই এন্ট্রি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু বিএসএফরা সেটা 7টা, কখনো 8টা, কখনো 9টা। তার ফলে তারা কিন্তু মাঠের মধ্যে কাজ করতে পারে না এবং অনেক কৃষক যারা শ্রমিকদেরকে নিয়ে যায় মাঠের মধ্যে কাজ করানোর জন্য, তাদেরকে নিয়ে যেতে গেলে তারা সমস্যার মধ্যে পড়ছেন এবং তারা বেশিক্ষণ ধরে কাজ করতে পারে না, তারা ক্ষতির মুখে পড়ছেন এবং কৃষকের যে জমি চাষ করা, সেই জমি চাষ করা কিন্তু হচ্ছে না। তাদের আরও অভিযোগ, যেহেতু তারা জমিতে তোমার চাষবাস করছে, বাংলাদেশ থেকে গরু নিয়ে এসে বাংলাদেশিরা তারা সেই জমির ধান খাইয়ে নিয়ে চলে যাচ্ছে বা ফসল খাইয়ে নিয়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে বিএসএফদেরকে বললেও কোনো ব্যবস্থা হচ্ছে না এবং এরই প্রতিবাদে কিন্তু তারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তারা প্রতিবাদ জানাতে থাকে যে তাদের যে জিরো পয়েন্টে যে জায়গায়, সেখানে তাদেরকে ক্যাম্পকে সরিয়ে নিয়ে যাওয়া হোক, তাহলে তাদের যে মাঠের জমি, সেই জমি তারা সুস্থভাবে চাষ করতে পারবে এবং তারা তাদের ফসল, সেই ফসল ঘরে তুলতে পারবে। এবং এরই প্রতিবাদে যে রাস্তা অবরোধ করে, প্রায় 2.5 ঘন্টা ধরে অবরোধ থাকার পর অবশেষে অবরোধ উঠে এবং রানীনগর থানার পুলিশ এবং সাগরপাড়া থানার পুলিশ এবং বিএসএফের যিনি সিও, তিনিও আসেন ঘটনাস্থলে। তারপর কৃষকদের সঙ্গে একটা আলোচনা হয়, তারপরে এই ধরনের ঘটনা ঘটবে না এবং সকাল সকাল যাতে কৃষকরা যেতে পারে তাদের মাঠে কাজ করতে, সেই ব্যাপারে আশ্বাস পেলে তবেই কিন্তু অবরোধ তুলে নেয়। অতনু, ধন্যবাদ। কৃষি কাজের জন্য 6টাতে 5টাতে যাওয়ার দরকার, সেখানে 7টাতে ছেড়ছে আমাদেরকে। এটা একটা বিশাল খারাপ। লাইনে যে রয়েছে দাঁড়িয়ে থাকতে হতো আমাকে 9টা 10টা পর্যন্ত। মুনিশ 9টাতে যায় কাজ করবে, কখন আমাদের কাজ করা বিশাল হচ্ছে। আমরা চাইছি পয়েন্ট 0তে চলে যাক, আমরা কোনো ইন্ডিপেন্ডেন্ট করবো না, আপনার 9-0তে চলে যাক। কাল ওখানে বলতে গেলে ওই লোক আঁকাবাক্কা ছিল মাঠে যাওয়ার লিগে, এবার ওরা বলছে যে কত মানে টাইম মতন ওরা এন্ট্রি করবে, আর গরমে ওর লিগে মানুষ আঁকাবাক করছে, ও বলছে আমি যাবো, ও বলছে আমি যাবো। ওরা আসে আপনার লাঠি দিয়ে মারতে শুরু করলো। শুরু করার পরে দেখি তো আপনার কোম্পানি কমান্ডার আসলো, আসিয়ে ওদেরকে বড় বড় ক্যাম্পে থেকে পুলিশটা কিনল, লাঠি দিয়ে আপনার আবার তখন মারতে শুরু করলো। অন্যদিকে আবার বর্ধমান স্টেশনে মানে প্ল্যাটফর্মে যখন আরপিএফ গভীর রাতে ওই হকারদের উচ্ছেদ করতে শুরু করলো, সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শরদিন্দু আমার সঙ্গে রয়েছেন সরাসরি। শরদিন্দু, কি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কেন উত্তেজনা ছড়িয়ে পড়লো?
দেখো, বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বেশ কিছু দোকান রয়েছে যেগুলি রেলের অনুমোদিত নয়, এবং এই দোকানগুলিকে তোলার জন্য বেশ কিছুদিন ধরেই প্রচেষ্টা চলছিল। গতকাল সন্ধ্যে থেকেই স্টেশনের প্ল্যাটফর্মে আরপিএফ এর সংখ্যা বাড়ানো হয়। এরপর গভীর রাতে যখন স্টেশন প্রায় যাত্রী শূন্য হয়ে যায়, তখনই এই যে অস্থায়ী দোকানগুলি রয়েছে সেগুলি সরাতে অভিযান শুরু করে আরপিএফ। এবং এই অভিযান শুরু হতেই এই দোকানের থাকা ব্যবসায়ীরা তারা বিক্ষোভ শুরু করে। তাদের বক্তব্য যে তাদের রেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা মানা হয়নি। 24 ঘন্টা নোটিশে তাদের উঠে যেতে বলা হচ্ছে। সে কারণেই তারা বাধা দেয়, বিক্ষোভ দেখায় এবং রেল লাইনে বসে পড়ার চেষ্টা করে, রেল অবরোধেরও চেষ্টা করে। যদিও আরপিএফ তা হতে দেয়নি, ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এরপরে আমরা দেখলাম আরপিএফ এর পক্ষ থেকে যেসব কাঠামোগুলি ছিল সেই সব কাঠামোগুলি ভেঙে সরিয়ে দেওয়া হয় একরকম। এরপর রাতভর এই অভিযান চলে। বেশ কিছু যে দোকান তারা উচ্ছেদ করতে সমর্থ হয়েছে, এবং যেটা রেল সূত্রে জানা যাচ্ছে যে আগাম নোটিশ দেওয়া হয়েছিল, তারপরও যারা সরিয়ে নেয়নি কাঠামো, সেই কারণেই সেই কাঠামোগুলিকেই সরিয়ে ফেলা হয়েছে এবং এটা আগে থেকেই তাদেরকে জানানো হয়েছিল। যদিও এই ব্যবসায়ীরা তাদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করছেন, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে রেল এই উচ্ছেদ কাজ করে ঠিক কাজ করলো না। স্বাভাবিকভাবেই তারা ক্ষুব্ধ। যদিও আজ সকাল থেকেই সেখানে বাড়তি আরপিএফ মোতায়েন রয়েছে, কারণ ফের যদি নতুন করে অশান্তি যাতে না হয়, ফের যাতে বিক্ষোভ বা রেল অবরোধের মতো ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই বাড়তি আরপিএফ মজুত করা হয়েছে। স্টেশনের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কতন, ধন্যবাদ। কোনো জানকারি দিইনি, আমরা রাত্রিরে ঘুমিয়েছিলাম, এটা হঠাৎ করে ভাঙতে লাগলো। না, আরপিএফরা আমাদের কোনো জানকারি দিইনি, না নোটিশ দিচ্ছে, না কিছু দিচ্ছে। টাকা দিতে হবে স্টেশনে কাজ করার জন্য, আরপিএফদেরকে টাকা দিতে হবে সব থেকে প্রথম কথা। আমরা চাইছি আমাদের নিজের দোকান আমরা দেবো কেন টাকা? আমাদের কাগজপত্র আছে,